ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। দেখো আমরা অলরেডি পার্ট 1 ক্লাসে 50টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। এসএসসি এমটিএস, ঠিক আছে, বিগত বছরের যে দেখতে পাচ্ছ 2019 থেকে 2023 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র থেকে, ঠিক আছে। আজকের এই ভিডিওতে 50টি আলোচনা করব। পার্ট 2, চলো। প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুতে কে সিংহাসনে আরোহণ করেছিলেন? দেখো, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুতে সিংহাসন আরোহণ করেছিলেন মুহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন, রুক্মিণী দেবী অরুণডেলে কোন নৃত্যের একটি বিখ্যাত প্রবক্তা ছিলেন? সঠিক অ্যান্সার ভারতনাট্যম। পরবর্তী, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1989 সালে ড্যাশ এর সাথে একীভূত হয়? সঠিক অ্যান্সার জওহর রোজগার যোজনা, ঠিক আছে। চলো পরবর্তী, রুক্মিণী দেবী 1955 সালে পদ্মভূষণ এবং 1967 সালে সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ পেয়েছিলেন। তিনি নিম্নলিখিত কোন নৃত্যশিল্পীর সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার ভারতনাট্যম। চলো পরবর্তী প্রশ্ন। টপিকগুলো একটু ধ্যানে রাখবে। এখানে কিন্তু লোকনৃত্য থেকে কিন্তু বেশি প্রশ্ন আসতেছে, খেলাধুলা থেকে কিন্তু বেশি প্রশ্ন আসতেছে, ঠিক আছে। আর রুক্মিণী দেবীটা একটু পড়বে, ডিটেলসটা পড়বে, ঠিক আছে। চলো পরবর্তী 5 দাগের প্রশ্ন। সুগ্গি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? কর্ণাটক, ঠিক আছে, লক্ষ্য করবে। লিওনেল মেসি ড্যাশ খেলাধুলার একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন? ফুটবল খেলাধুলার। পরবর্তী প্রশ্ন, 7 দাগের নিচের কোনটি ভিটামিন সি এর বয়সে সমৃদ্ধ উৎস? লেবু। তোমরা ভিটামিনের টপিক কোনটা কোন উৎস, ঠিক আছে, কোন খাবারে কি উৎস, ঠিক আছে, কোন খাবারে কি পাওয়া যায়, কোন ভিটামিন, অবশ্যই এই টপিকটা ক্লিয়ার করবে এসএসসি এমটিএস কেন বিভিন্ন এক্সামের জন্য। পরবর্তী 8 দাগের, একটি ব্যাটারিতে কী ধরনের শক্তি রূপান্তর ঘটে? বিদ্যুৎ শক্তিতে রাসায়নিক শক্তি। এই টপিকটা কিন্তু ভালো করে পড়বে, ক্লাস 6-এর বইয়ে আছে। তা সত্ত্বেও তোমাদেরকে বয়ে রাখছি, এই টপিকটা কিন্তু ভালো করে পড়বে, কোন শক্তি থেকে কোন শক্তিতে কী রূপান্তরিত হয়। ক্লিয়ার? চলো আর একটা কথা, আমাদের এসএসসি এমটিএস ব্যাচ, ঠিক আছে, শুরু হয়ে গিয়েছে। যারা এখনও পর্যন্ত ভর্তি হয়নি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। সেখানে তোমরা 2019 থেকে 2023 সালের পিআইকিউ সলভ পেয়ে যাবে, ঠিক আছে। 2019 থেকে পিআইকিউ সলভ পিডিএফ সহ পেয়ে যাবে, রেকর্ড পেয়ে যাবে, ঠিক আছে, লাইভও পেয়ে যাবে। তাছাড়া তোমাদের ইংলিশ ক্লাস গুরুত্বপূর্ণ সহকারে করানো হচ্ছে ইম্পর্টেন্টগুলো। আশা করছি তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা 7679094467, ঠিক আছে, এই নাম্বারে কি করবে তোমরা, কল অথবা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবির এক্সাম সেন্টার, সেখানে যুক্ত হয়ে যাও। এই কোর্সটির মূল্য রাখা হচ্ছে 299 টাকা, এক্সাম পর্যন্ত থাকবে ওয়ান টাইম পেমেন্ট। ক্লিয়ার? তোমরা যদি আরও ডিটেলসও জানতে চাও অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করো নাম্বার। চলো 2011 সালের আদম অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সঠিক অ্যান্সার হচ্ছে দমনদীয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ড্রিমস ফ্রম মাই ফাদার ড্যাশের একটি আত্মজীবনী হচ্ছে বারাক ওবামা। আচ্ছা, কার কোনটা আত্মজীবনী? বিখ্যাত ব্যক্তিগুলোর আত্মজীবনী, বেশি করার দরকার নেই সবের, যারা বিখ্যাত হয় সেগুলো আমাদের সব কিন্তু ডিটেলস সহ করানো হয় ক্লাসে। চলো পরবর্তী, গোরক্ষপুর হলো ভারতের ড্যাশ রেলওয়ে সদর দপ্তর, ঠিক আছে। রেলওয়ে সদর দপ্তরগুলো করবে অবশ্যই উত্তর পূর্ব, সঠিক অ্যান্সার উত্তর পূর্ব। পরবর্তী প্রশ্ন 12, একটি অ্যাসিড এবং একটি ক্ষারের মধ্যে বিক্রিয়া ড্যাশ নামে পরিচিত? প্রশমন প্রক্রিয়া নামে পরিচিত। ক্লিয়ার? চলো পরবর্তী, হর্ষবর্ধনের দরবারে সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের দরবারে সভাকবি ছিলেন বাণভট্ট, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। বাণভট্ট সংস্কৃত ভাষায় হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত লিখেছিলেন, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। কোষের কোন উপাদানে কোষের বংশগত উপাদান ডিএনএ থাকে? সঠিক অ্যান্সার নিউক্লিয়াস। ক্লিয়ার? পরবর্তী, মেগাস্থিনিস ড্যাশের রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন? মেগাস্থিনিস হচ্ছে চন্দ্রগুপ্তের রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন। পরবর্তী প্রশ্ন,
নেপাল ভারতের নিচের কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না? নেপাল হচ্ছে মণিপুর। চলো পরবর্তী, আচ্ছা এটা নোট করো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমানা কিন্তু রয়েছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। 17 দাগের, স্বর্ণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে ড্যাশ সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা সংবিধানের ভাগ 4, ঠিক আছে, এতে মৌলিক কর্তব্যগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সঠিক অ্যান্সার 42তম। কোন সংবিধানে কোনটা ধারা অবশ্যই দেখবে, ঠিক আছে, আর্টিকেলগুলো অবশ্যই ফলো করবে। 18 দাগের, ভারতের প্রথম হাইকোর্ট ড্যাশ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1862 সালে হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1895 সালে মহাত্মা গান্ধী অন্যান্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ড্যাশ প্রতিষ্ঠা করেছেন? নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন। নাটাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, পদ্মা সুব্রামানিয়াম নিচের কোন নৃত্যশিল্পীর একজন সুপরিচিত নৃত্যশিল্পী ছিলেন? ভারতনাট্যম, ঠিক আছে। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, ফেসবুক চ্যানেলটি ফলো করো এবং টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। চলো ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো পরবর্তী 21 দাগের, ফান কোন প্রজাতির উদ্ভিদের উদাহরণ? ফান হচ্ছে টেরিডোফাইট উদ্ভিদের প্রজাতির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, গ্রিক শাসক সেলুকাস নিকটের চন্দ্রগুপ্ত গ্রিক শাসক সেলুকাসের নিকটের চন্দ্রগুপ্ত মৌর্য দরবারে যে দূত পাঠিয়েছিলেন তিনি হলেন কে? মেগাস্থিনিস পাঠিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, মেগাস্থিনিসের ইন্ডিকা বইটি লিখেছিলেন, এটা মাথায় রাখতে হবে আমাদের। পরবর্তী, নিউটনের গতির প্রথম সূত্রটি না ড্যাশ নামে পরিচিত? জড়তার সূত্র নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি ভারতের উপদ্বীপের ভারতীয় বৃহত্তম এবং উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী? মহানদী। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি ভারতের একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত? নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত। আচ্ছা, কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? এটা অবশ্যই মাথা রাখবে, টপিকটা ক্লিয়ার করবে তোমরা। পরবর্তী, নিচের কোন বিদ্রোহ 1855-56 সালের মধ্যে ঘটেছিল? সাঁওতাল বিদ্রোহ অবশ্যই মাথা রাখতে হবে আমাদেরকে। চলো বিদ্রোহগুলো অবশ্যই কোন সালে ঘটেছিল দেখে রাখবে। প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব, আচ্ছা কোন টাইমে কোন ফসল কাটা হয় এটাও কিন্তু মাথা রাখতে হবে আমাদের। প্রাচীন বৈশাখী ফসল কাটার উৎসব বছরে কোন মাসে পালিত হয়? এপ্রিল মাসে পালিত হয়। ক্লিয়ার? চলো পরবর্তী 28 দাগের, রামপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছে? ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। চলো পরবর্তী, কোন ধরনের বনে শ্যাওলা ও লাইকেন পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, তৃন্দাবনে, ঠিক আছে। পরবর্তী 30 দাগে, নিচের কোন ধারা সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা উল্লেখ করা হয়েছে? ধারা নম্বর 14। অবশ্যই ধারাগুলো পড়বে, ঠিক আছে, ধারাগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। চলো 31 দাগের, কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? দক্ষিণ গঙ্গা হচ্ছে গোদাবরী নদী। ক্লিয়ার? গোদাবরী নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। লাইফ অফ দ্য জিনিয়াস দ্য ম্যান হু নো ইনফিনিটি ভারতীয় গণিতবিদ ড্যাশের আত্মজীবনী? এটা আছে শ্রীনিবাস রামানুজের আত্মজীবনী, ঠিক আছে, ইনি হচ্ছে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজ। পরবর্তী, আসামে কোন ফসল কাটার উৎসব বিখ্যাত হয়ে পালিত হয়? আসামে হচ্ছে ভোগালী বিহু, ঠিক আছে। পরবর্তী, নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের সাথে কোনটি রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার প্রার্থনা সমাজ। চলো পরবর্তী প্রশ্ন, 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হলে সাক্ষরতার হার ছিল মাত্র 12%। 2021 সালে আদর অনুসারের পর ভারতের সাক্ষরতার হার 74.04%। পরবর্তী, ওস্তাদ সাফাদ আহমেদ খান নিচের কোন যন্ত্রের সাহায্যে বেশি পরিচিত? তবলা। কে কোন যন্ত্রের সাহায্যে পরিচিত? অবশ্যই এটা কিন্তু টপিকটা খেয়াল রাখবে। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? উইম্বলডন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব একটা উচ্চ আদালত আছে? দিল্লির, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পান্ডুরঙ্গ। কে কোন সমাজের প্রতিষ্ঠা? অবশ্যই এটা খেয়াল রাখবে। কোন উদ্ভিদ কলা মাটি থেকে কাণ্ড এবং পাতায় জল খনিজ পদার্থে পরিবহন করে? সঠিক অ্যান্সার জাইলেম কলা। ক্লিয়ার? জাইলেম কলা। পরবর্তী, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের একটি মৌলিক অধিকার? সঠিক অ্যান্সার স্বাধীনতার অধিকার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, কোন অ্যাসিড পেটে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়? এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, বৈশাখী উৎসব প্রধানত ড্যাশ এবং ড্যাশ রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা রাজ্যে পালিত হয়। কোন রাজ্যে কোন কোন উৎসব পালিত হয়? অবশ্যই এটা খেয়াল রাখবে, টপিকটা পড়বে, এখান থেকে প্রশ্ন আসবে। কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল? আর তালিকটের যুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট সব যুদ্ধগুলো আছে, এই যুদ্ধগুলো কত সালে ঘটেছিল, কোথায় ঘটেছিল, অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, তালিকটের যুদ্ধ যেটা হচ্ছে 26শে জানুয়ারি 1565 সালে বিজয়নগর সাম্রাজ্য এবং দক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংঘটিত হয়েছিল, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, মহাবালিপুরম
আচ্ছা দেখো, মহাবালিপুরম স্মারক সমূহ ড্যাশ রাজবংশের স্থাপত্য নির্মিত করেছিল? পল্লব রাজবংশ। ক্লিয়ার। চলো পরবর্তী, ডি সত্যনারায়ণ শর্মা 1970 সালে ড্যাশ নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছিল? কুচিপুড়ি। ক্লিয়ার, কুচিপুড়ি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ড্যাশ সালে তার মাদ্রাজ অধিবেশনে ভারতের জন্য একটা সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিলেন? 1927 সালে হয়েছিল। ঠিক আছে, 1927 সালে। চলো পরবর্তী প্রশ্ন, 2011 সালে আদম অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2001 থেকে 11-এর মধ্যে সর্বোচ্চ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে? দাদরা নগর ভ্যালিতে। ঠিক আছে, নগর হাভেলিতে। চলো পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে ঠুমরির রানী নামে পরিচিত? সঠিক অ্যান্সার গিরিজি দেবী। ঠিক আছে, তিনি হচ্ছে সেনিয়া এবং বেনারস ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় গায়িকা ছিলেন। ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি ত্যাগ করেছিলেন? কালিঙ্গ যুদ্ধ। ক্লিয়ার। আশা করছি তোমরা সকলে অবগত আছো যে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু আপলোড হবে, এসএসসি এমটিএস পরীক্ষা পর্যন্ত চলবে। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি লাইক করে দাও। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।